আমেরিকান অ্যাপার্টমেন্টে একটা রুলস তো সেট, এখানে কোনো রকম জিনিস পোড়ানো যাবে না, যেহেতু ফায়ার অ্যালার্ম থাকে। তো আমার কুটবুদ্ধি সম্পন্ন মাথায় তো সবসময় এরকম কুটবুদ্ধি সম্পন্ন জিনিসপত্রই ঘুরতে থাকে। তো বাড়িতে ভাবলাম অনেক দিন একঘেয়ে খাবার খেয়েছি, আজকে চিংড়িই করব, কিন্তু একটু বারবিকিউ চিংড়ি করব। তো সেই জন্য এখানে প্রথমে আমি চিংড়ি নিয়েছি। চিংড়িটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করা ছিল, কিন্তু আমার বিশ্বাস হয় না দোকানের জিনিসপত্রতে, তাই আমি সেটাকে বাড়িতে নিয়ে এসে আবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটু মাশরুম, ক্যাপসিকাম আর অল্প একটু পেঁয়াজ কেটে নিয়েছি চৌকো চৌকো করে স্টিকে ভরার জন্য। বারবিকিউতে যেমন দেওয়া হয়, সবজি থাকলে কিন্তু একটু ভালো লাগে। আপনারা চাইলে একটু টমেটোও দিতে পারেন। টমেটো দিলে কিন্তু অবশ্যই বীজটা ভিতরে ফেলে দেবেন, শুধুমাত্র ওপরের অংশটুকু দেবেন। আর যে পেঁয়াজগুলো একটু বড় আছে, আমি সেগুলো একটু হালকা করে ছোট করে নিচ্ছি। এরপর চিংড়িটা আমরা ম্যারিনেট করব। এখানে নুনটা একবারেই দিয়ে দিচ্ছি, অল্প একটু পেপরিকা পাউডার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটুখানি ধনে গুঁড়ো, আর যেটা না দিলেই নয়, কাসুরি মেথি দিতেই হবে। আমি এখানে গ্রিক ইয়োগার্ট ব্যবহার করছি, যাতে গ্রিক ইয়োগার্টে একটুও জল থাকে না। আপনারা নর্মাল যদি দই ব্যবহার করেন, সেক্ষেত্রে জলটা কিন্তু ভালো রকম ছেঁকে নেবেন। হাংকাট ব্যবহার করবেন। তারপর আদা রসুন বাটা, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে আমরা চিংড়িটা মাখতে শুরু করব। চিংড়িটা মাখতে মাখতেই কিন্তু আমরা সবজিগুলো একে একে দিয়ে দেব। এবার সবজিটাকেও চিংড়ির সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে নিয়ে ওই প্রায় 30 মিনিট মতন রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা থেকে 2 ঘন্টাও রাখতে পারেন, যতক্ষণ ম্যারিনেশনে রাখবেন ততই। এরপর ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে লেবুর রস আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আমি মাখানোর সময় দিতে ভুলে গেছিলাম, তাই শেষে ব্যবহার করছি। এরপর আমি এটাকে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এরপর 3টে স্টিক নিচ্ছি, স্টিকগুলোকে ভিজিয়ে নিয়েছি ভালো করে। এরপর একে একে চিংড়ি আর সবজিগুলো কিন্তু গেঁথে নেব। আমি যেরকমভাবে করছি সেরকমভাবে আপনারা করবেন, অনেক সহজ হবে। আর মাশরুমটা কিন্তু খুব সাবধানে গাঁথবেন, না হলে অনেক সময় ভেঙে যায়। তো যাই হোক, এরকম একটা করে চিংড়ি, মাশরুম, ক্যাপসিকাম, পেঁয়াজ, আবার চিংড়ি, এরকমভাবে রিপিট করতে থাকবো। তো এরকমভাবে বাকি চিংড়িগুলো আমরা একইভাবে করে নেব। আর বাচ্চা থাকলে বাড়িতে, তারা কিন্তু এই জিনিসটা খুব পছন্দ করবে, কারণ এটা দেখতে খুব প্লেফুল, খেতেও খুব মজা লাগে। আর বারবিকিউ যারা পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে। তো আমি একে একে সমস্ত স্টিকগুলো বানিয়ে নিয়েছি। এরপর আপনাদের গ্যাস ওভেনটা একটু নষ্ট হবে, আপনারা চাইলে এই প্রসেসটা এয়ার ফ্রায়ারে বা ওভেনেও করে নিতে পারেন। আমি ডাইরেক্ট গ্যাসের ওপরেই, মানে একটা জালি রেখে তার ওপরে গ্যাসের ফ্লেমের ওপরেই ডাইরেক্ট স্টিকগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে সামান্য একটু করে তেল ব্রাশ করে দেবো, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। ব্যাস, এপিট ওপিট ভালো করে 10 মিনিট মতন আমি ভালো করে রোস্ট করে নিলি। এখানে আমাদের বারবিকিউ চিংড়ি একদম